আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ভিডিও, যেখানে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন এবং পাবেন। চলুন দেখানো যাক। আমি চলে আসলাম আমার ফেসবুকে আসার পর আপনি আপনার প্রোফাইল চেক করে নেবেন যে আপনার কোন প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে। আমার এই প্রোফাইলে এসেছে এবং আমি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে। এখানে আসার পর স্ক্রল ডাউন করবেন, এই যে দেখেন আমার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে এসেছে। এখন জাস্ট এই যে ডান পাশে সেটআপ অপশন আছে, এই সেটআপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর অ্যাড টুলে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাকে একটু সময় নেবে লোড নেয়ার জন্য। লোড নিয়ে আপনাকে কিন্তু নেক্সটে রিডাইরেক্ট করে দিবে এবং পে আউট সেট আপ করতে বলবে। যেমন দেখছেন আমার এখানে পে আউট সেট আপের অপশন চলে এসেছে। এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন কান্ট্রি লেখা আছে, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে বা আপনি করে দিবেন। তারপর বিজনেস টাইপে আপনি এখানে দিবেন ইন্ডিভিজুয়াল অথবা সোলো প্রোপ্রাইটর, কারণ আপনি ইন্ডিভিজুয়াল, আপনি নিজেরটা নিজে করছেন। এরপর আপনি যদি বিজনেস হয় বিজনেস দিতে পারবেন। তারপর আপনি নেক্সটে এসে আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা একদম পারফেক্টলি দিয়ে দিবেন। যদি আপনার মিডল নেম থাকে তাহলে অবশ্যই মিডল নেম দিবেন। যেমন আমার নাম হচ্ছে ইরফান আলী মুন্না, তাই আমি মিডল নেমে আলীটা ইউজ করেছি। আপনি চাইলে ইউজ করতে পারেন, আর যদি না থাকে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলেও হবে, কারণ মিডল নেমটা অপশনাল। এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনার প্রাইমারি অ্যাড্রেস, মানে আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে একদম দেখে দেখে ঠিকভাবে সুন্দর করে টাইপ করবেন আপনার অ্যাড্রেসটা। কারণ আপনার যদি এখানে কোনো ইনফরমেশন ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেমেন্টটা আসবে না। এই জন্য পে আউটটা ভালো করে সেট আপ করতে হয়, না হলে কিন্তু এটা আপনার ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে। আপনার অ্যাড্রেস টাইপ করে দেওয়ার পর আপনি এখানে নিচে অপশন দেখছেন, এটা যদিও পুরাটা অ্যাড্রেস নিবে না, যতটুকু নিবে ঠিক ততটুকুই টাইপ করবেন। তারপর সিটির জায়গায় আপনি কোন সিটিতে থাকেন, ঢাকা বা চট্টগ্রাম, যে কোনো একটা সিটি আপনি যেখানে থাকেন দিয়ে দিবেন। স্টেট বা প্রভিন্সের জায়গায়, যেহেতু আমাদের স্টেট বা প্রভিন্স নেই, আমরা আমাদের ডিভিশনগুলো দিব। আমরা ঢাকা অথবা চট্টগ্রাম, আপনি যেখানেই থাকেন সেই ডিভিশনটা সিলেক্ট করে দিবেন। তারপর জিপ কোড, তারপর হচ্ছে আপনার যা যা নিচে ইনফরমেশন চাইবে আপনার অ্যাড্রেস রিলেটেড সবকিছু ইনপুট করতে হবে। আপনার ফোন নাম্বারটাও ইনপুট করে দিবেন। আমি জিপ কোড দিলাম, ফোন নাম্বার ইনপুট করলাম এবং ইমেলটা অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন। তাহলে আপনার এটা ফিল আপ হয়ে যাবে এবং আপনি নেক্সটে ক্লিক করতে পারবেন। তার আগে কিন্তু আপনাদের বলে রাখি, এখানে মাস্ট বি আপনার টিন নাম্বার ইউজ করতে হবে। অর্থাৎ আপনার টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে টিন নাম্বার বলে। টিন নাম্বার যদি আপনি না দেন এটা কিন্তু কাজ করবে না। তাই আপনারা একটি টিন নাম্বার বানিয়ে নিবেন নিজেদের নামে এবং চেষ্টা করবেন হুবহু নাম সেম রাখার। আপনার সেম নামে, যে নামে ফেসবুক আইডি থাকবে সেই নামেই আপনার টিন সার্টিফিকেট করবেন এবং সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর আপনি দেখবেন এখানে অপশন আসবে আপনার। নিচে দেখেন ভ্যাট এবং জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে, যেটা আমাদের নেই। যদি থাকে আপনি দিতে পারেন, না থাকলে এটা স্কিপ করবেন। আপনার ৩ নাম্বার টাইপ করা হয়ে গেলে এখানে দেখেন যেটা বললাম, ওইটা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপর টিক মার্কে ক্লিক করে আপনি ওকে করছেন ওদের টার্মসে, ক্লিক করে নেক্সট করে দেবেন। এখানে আমি কি করব, ব্যাংক অ্যাকাউন্টকে ম্যানুয়ালি লিংক করব, তাই ম্যানুয়ালি ক্লিক করলাম। তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার ব্যাংক হোল্ডার নেম। চেষ্টা করবেন আপনি যে আইডিতে করছেন সেই আইডির নামে যাতে ব্যাংক হোল্ডার নেমটা হয়। আমার এখানে ব্যাংক হোল্ডার নেম হচ্ছে আমার নিজের নামে আছে, কান্ট্রি হচ্ছে আমার বিডি বাংলাদেশ, ডেট অফ বার্থ দিয়ে দিবেন এবং আপনি যে অ্যাড্রেসটা ইনপুট করেছিলেন সেই অ্যাড্রেসটা আবার এখানে দেখতে পারবেন। তার সাথে আপনি সুইফট কোড, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ব্যাংকের সুইফট কোডটা অবশ্যই এখানে ইনপুট করে দিবেন। আপনি হয়তো আপনার ব্যাংকের যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চে গিয়ে যদি জিজ্ঞেস করেন সুইফট কোড, তারা বলে দিবে। অথবা আপনি অনলাইন থেকেও সুইফট কোড লিখে সার্চ দিলে, ওই ব্যাংকের ব্রাঞ্চের নামে সার্চ দিলে পেয়ে যাবেন সুইফট কোড। সেই সুইফট কোডটা এখানে টাইপ করে দিবেন এবং হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ইনপুট করে দিবেন। আমার সবকিছু টাইপ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট লিংক পে আউট মেথড যে লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করব এবং হচ্ছে নেক্সটে যাব। আমার নেক্সটে যে ইনফরমেশনগুলো চেয়েছে আমি সেই ইনফরমেশনগুলো ইনপুট করব।
এখন আমাদের ট্যাক্স ইনফরমেশন যেগুলো আছে এগুলো ইনপুট করতে হবে। এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর আপনাকে এমন একটা উইন্ডোতে নিয়ে আসবে যেখানে আপনার ট্যাক্সের ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে কন্টিনিউ অ্যাজ ইরফান মানে আপনার নাম যেটা থাকবে, আইডির নাম দেখাবে, সেটাতে ক্লিক করে দেবেন। তারপর একটু সময় নিয়ে আপনাকে একটা এমন উইন্ডো দিবে যেখানে আপনি আপনার ট্যাক্সের ইনফরমেশনগুলো দিতে পারবেন। এই যে ট্যাক্স ইনফরমেশন লেখা আছে এখানে প্রথমে আমার কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে, কারণ আমি কিন্তু একজন পার্সন। যদি বিজনেস হয় আপনি বিজনেস দেবেন। তারপরে সেকেন্ড অপশনে নো সিলেক্ট করবেন, কারণ আপনি ইউএস সিটিজেন না বা ইউএস এর ভিতরে থাকেন না। থার্ড অপশনেও আপনি নো সিলেক্ট করবেন, কারণ এটা হচ্ছে আপনাদের কি কোনো এজেন্ট বা আমরা হচ্ছে আদার পার্সন রিসিভিং পেমেন্ট, মানে আপনার এটা কি অন্য কেউ রিসিভ করবে কিনা আপনার বিহেভে। তো আমি যেহেতু নিজের জন্য করছি, নো সিলেক্ট করলাম। তারপর এখানে এসে আপনার নামটা ফুল নেম আবার দেখতে পারবেন, যেভাবে টিনে আছে সেভাবে, অর্থাৎ টিন সার্টিফিকেটে যেমন থাকবে ঠিক সেম। তারপর নিচে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এটা চেক মার্ক যেটা আছে, আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা ঠিক আছে। এখানে আর কিছু দিতে হবে না আপনার, তো আপনার টিনটা এখানে অটোমেটিকলি শো করবে। দেন নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আপনার অ্যাড্রেস আপনি আবার দেখতে পারবেন। আবার দেখে নেক্সট করবেন। এইখান থেকে প্রথমটা সিলেক্ট করবেন, 0% অফ সার্ভিসেস উইল ফিজিক্যালি পারফর্মড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস। এই জিনিসটা সিলেক্ট করে দিবেন, কারণ আমরা আমাদের কোনো সার্ভিস ইউএস এর ভিতরে করব না এই জন্য। তারপর নেক্সট করবেন। এখানে আবার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, জাস্ট সিলেক্ট করে কান্ট্রি বাংলাদেশ করে দিলে হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যখন এগুলো সব ওকে করে দিবেন, আপনার আবার দেখাবে যে আপনার বার্থ ডেটটা, আর এখানে যে সিগনেচারের জায়গায় আপনি আপনার নামটা এখানে দেখেন লেখা আছে টাইপ ইওর ফুল নেম। আপনি আপনার যে ফুল নেমটা আছে আপনি এখানে আবার টাইপ করে দিবেন। অবশ্যই অবশ্যই আবারও বলছি, আপনার আইডিতে যে নামটা থাকবে হুবহু সেম নাম দিবেন, এবং আইডি কার্ডের সাথে ফেসবুক আইডি, আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট সব নাম সেম রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। দেন হচ্ছে আপনি যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে হচ্ছে এই ইনফরমেশনের একটা কপি দেখাবে। আপনার যতগুলো ইনফরমেশন আছে, এই যে এটাকে বলা হচ্ছে ফর্ম W8PEN লেখা আছে দেখেন, এই যে ট্যাক্স ইনফরমেশনের ফর্মটা তারা আপনাকে রিভিউ করার জন্য দিচ্ছে। আপনি এরকম ফর্ম আপনিও পাবেন, সবকিছু রিভিউ করবেন। আপনার যতগুলো ইনফরমেশন আছে সব ফেসবুক এখানে নিয়ে নিয়েছে। এই ইনফরমেশনটা আপনি সাবমিট ফর্মে যদি ক্লিক করেন, অল ওকে, যেহেতু সব ওকে আছে, জাস্ট ফেসবুকের কাছে চলে যাবে। তো আপনি একবার পড়ে নিবেন, যদি আপনি পড়তে চান যে আপনার ফর্মে সবকিছু ঠিক আছে কিনা, অথবা আপনার কোনো ইনফরমেশন ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় তাহলে কিন্তু বারবার বলছি সমস্যা হবে, তাই আপনি ব্যাক গিয়ে আবার আপনি ইনফরমেশন চেক করে নেবেন। যেহেতু আমার ভুল হয়নি, আমি সাবমিট ফর্ম দিয়ে দিলাম। তারপর এই জায়গায় হচ্ছে দেখেন আমার কিন্তু আবার ওই জিনিসটা দেখাচ্ছে যে আমি কি কি করেছি, বা আমার ইনফরমেশনগুলো আবার যাচাই করছে, এবং ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে বললো। তারপর ডান ক্লিক করব। একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এই যে আমার কিন্তু এখন পে আউটটা সেট আপ হয়ে গিয়েছে। আমার কিন্তু পে আউট হয়ে গিয়েছে। আমি আপনাদের কিন্তু আবার দেখাবো কিছুদিন পর, আমি যখন এটা সেট আপ করার 2 দিন পর আবার একটা ভিডিও করে রেকর্ড করেছি, যে রেকর্ডের মধ্যে আমার যে আসলে ইনকাম হচ্ছে কিনা তা দেখিয়েছি। আমি আপনাদেরকেও দেখাবো। দেখেন আমার কিন্তু ট্যাক্স ইনফো আপডেট হয়ে গিয়েছে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই যে আসলে এখানে আমার ইনকাম হয়েছে কিনা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। যেহেতু আপনারা জানেন কন্টেন্ট মনিটাইজেশন করলে আপনি কিন্তু সব ধরনের কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু 6 সেন্ট ইনকাম হয়েছে শুধুমাত্র স্টোরি থেকে। এই যে আমি আপনাকে অলে গিয়ে যদি দেখাই, এই যে নিচে দেখুন আমি 3টা স্টোরি দিয়েছিলাম, আমার স্টোরি থেকে কিন্তু 6 সেন্ট ইনকাম হয়েছে। আর আমি কিন্তু মাত্রই মনিটাইজেশন করলাম April 7, দেখতে পাচ্ছেন। April 7 থেকে May 4 পর্যন্ত, অর্থাৎ মে 4 তারিখে আমি এটা করছি। এটা হচ্ছে আপনার আমার প্রত্যেকটা স্টোরি, একটাতে 2 সেন্ট, একটাতে 1 সেন্ট, একটাতে 2-3 সেন্ট, এভাবে করে কিন্তু ইনকাম গুলা হচ্ছে। তাহলে আপনাদেরও ইনকাম হবে। আপনার সব ধরনের আপনার যে থাকবে, সব কন্টেন্ট থাকবে, সব কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন আসেন আপনাদেরকে বলি যে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চান তাহলে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনি উইকলি যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মাস্ট বি পূরণ করবেন। তারপর হচ্ছে আপনার যে রেগুলার যে কন্টেন্টগুলো, আপনি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে, আপনাকে ক্লান্ত হওয়া যাবে না। তারপর হচ্ছে আপনি ফলোয়ার, আপনার এঙ্গেজমেন্ট বাড়াবেন। আপনার যত বেশি ফলোয়ার বাড়াবেন, যত মানুষের সাথে এঙ্গেজ করবেন,
তত বেশি আপনার চান্স থাকবে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। আর আরেকটা কথা হচ্ছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, যারা পাননি তারাও পাবেন। ফেসবুক যেহেতু এটা করছে, মাত্র সময় নিয়েছে, এজন্য এটা আস্তে আস্তে করবে। আর আপনার যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়, এই যে আমার এটা গ্রুপ, ফেসবুক গ্রুপ ফ্রি সাপোর্ট বাই ইরফান, এখানে আপনি গিয়ে পোস্ট করতে পারবেন এবং আমি পেলে আপনাকে আনসার দিয়ে দিব। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, অবশ্যই অবশ্যই আমার পেজটি লাইক করে রাখবেন। আমার পেজের নাম হচ্ছে লার্ন উইথ ইরফান। এই পেজটি যদি আপনি লাইক করে রাখেন, তাহলে যে কোনো সমস্যা আপনি ইনবক্স করতে পারবেন। এবং আমি কিন্তু প্রতি সপ্তাহে শুক্রবারে ফ্রি সাপোর্ট দিয়ে থাকি, ফ্রি বায়ার মিটিং করে থাকি যারা নতুন তাদের জন্য। তাই আপনিও এই সাপোর্টটি পাবেন। তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং একটি লাইক করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।